ঈদুল আজহা উপলক্ষে সময় সংবাদের বিশেষ আয়োজন ক্যাটল ফার্ম অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আতিয়া সজল রয়েছি ফেনীর G&K অ্যাগ্রো ফার্মে। জানাবো এই ফার্মটি সম্পর্কে বিস্তারিত। আমার নাম হচ্ছে মোহাম্মদ আজিম, নিকনেম হচ্ছে সাদ্দাম। আমি পড়ালেখা করেছি, পড়ালেখা করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে মাঝখানে জব করেছি 3.5 বছরের মতো। জবটা শেষ করার পরে বাবার রিকোয়েস্টে ফ্যামিলি বিজনেসে জয়েন করি। তারপর থেকে কোভিডের টাইমটাতে বাবা মারা যাওয়ার পরে বাবার নামটা যাতে না মুছে যায়, বাবা জ্যাঠা দুইজন, ওনাদের দুইজনের নামটা যাতে পরবর্তী জেনারেশনে, আমাদের যে জেনারেশন আছে তারাও যাতে মনে রাখে, এই জন্যই একটা ব্যবসা প্রতিষ্ঠান করার ইচ্ছা ছিল যেটাতে দুইজনের নামটাই থাকে। তো দুইজনের নামটা নিয়েই, দুইজনের নামটার প্রথম 2টা অক্ষর নিয়েই এই ফার্মটা শুরু করা। এই বছর কোরবানে আমাদের 75টার মতো গরু ছিল, 75টাই ছিল। এর মধ্যে বড় গরু ছিল 40টার মতো। এখন পর্যন্ত আমরা 80%-এর মতো গরু সেল করে ফেলছি। এখন আমাদের বিক্রির বাকি আর 22টা গরু আছে। ফেনী, নোয়াখালী, কুমিল্লা এই অঞ্চলগুলোতে বলদ গরুগুলোর চাহিদা তুলনামূলক অনেক বেশি। তো সেক্ষেত্রে এই গরুগুলো ম্যাক্সিমাম গরু, যেমন এই যে গরুটা দেখতেছেন এটাও সোল্ড হয়ে গেছে। এটা যাবে হচ্ছে ঢাকা বসুন্ধরায়। এটা সোল্ড হয়েছে 4.5 লক্ষ টাকা। এই গরুটার নাম দেওয়া হয়েছে লাদেন। এটা হচ্ছে ইন্ডিয়ান একটি ষাঁড়, আর এটা হচ্ছে গিয়ে আপনার একটা হাসা বলদ। এই গরুটা, এটার আমরা আসলে ওইভাবে কোনো নামকরণ করি নাই। এটা আমাদের ফার্মে শুরু থেকেই, শুরু না 1 বছর পর থেকেই আছে আমাদের কাছে এই গরুটা। এটাকে আমরা আদর করে ডাকি হচ্ছে ফ্যালকন। এটার বর্তমানে লাইভ ওয়েট আছে আপনার 700 কেজি প্লাস। এটা ষাঁড় না, এটা হচ্ছে বলদ গরু। এটার বর্তমানে লাইভ ওয়েট আছে হচ্ছে আপনার 700 কেজি প্লাস। যারা খামারি আছেন তারা জানেন একটা গরুর অনেক সময় অনেক কিছু নির্ধারণ হয় গরুটার হাইটের উপর। আমরা যখনই গরুগুলো কালেক্ট করি, অনেকগুলো গরু থেকে একটা গরু কালেক্ট করি। আমরা অ্যাভারেজে লটে কোনো গরু কিনি না। কোরবানিটা মানুষজন দেয় হচ্ছে এই, মানে সবাই চেষ্টা করে যত সুন্দর গরুটা পাওয়া যায়। এটা হচ্ছে ফ্রিজিয়ান আর শাহিওয়ালের ক্রস একটা গরু। এটা বর্তমানে আমাদের খামারে যত গরু আছে এটাই হচ্ছে সবচেয়ে বড় গরু। এটার লাইভ ওয়েট আছে অলমোস্ট 900 কেজির কাছাকাছি। ইনশাল্লাহ এটার গ্রোথও আলহামদুলিল্লাহ আমরা আশানুরূপ পাচ্ছি। সামনের বছর অন্তত, দেশের তো সম্ভব না, দেশে হয়তো বা পারবো না, কিন্তু ফেনীতে আশা করি সবচাইতে বড় গরু হবে এটা। আপনার ফার্মের গরুগুলো দেখছি ম্যাক্সিমাম 3 লাখ টাকা প্লাস, উপরে 5 লাখ টাকার বেশি গরু মানে প্রাইস। হ্যাঁ, সেক্ষেত্রে এই বিগ বাজেটের কাস্টমারগুলো মানে আসলে কোথায়, মানে এগুলো তো ফেনীর বেশি না বাইরের? ফেনীতে যে বড় গরু কিনে না, বিষয়টা এরকম না। গত বছরও আমি ফেনীতে বেশ কিছু বড় গরু সেল করেছি। বিক্রির ক্ষেত্রে আমাদের অনলাইন, আমাদের একটা পেজ আছে G&K অ্যাগ্রো নামে। আমরা অনলাইনে বলতে, যখন অনলাইনে আমাদেরকে কোনো গ্রাহক হচ্ছে গিয়ে যে এই গরু দেখে আমাদেরকে নক দেয়, তারা অনেক সময় আমাদেরকে বলে যে ভিডিও দেখে, ভিডিও পাঠাইতে, তো আমরা পাঠাই। তারপরও আমরা প্রত্যেকটা গ্রাহককে প্রেফার করি যে আমরা ওইভাবে অনলাইনে সেল করি না। কারণ কোনো একজন মানুষের আমি একটা কথা বললাম, সেই কথাটা যদি তার মন মতো না হয়, তার সেটার উপর একটা কষ্ট থেকে যায়। কারণ অনেক সময় আমরা ভিডিওতে যেটা দেখবো সেটা বোঝা যাবে না। আসন্ন কোরবানি উপলক্ষে ফেনী জেলার 5225 জন খামারির পাশাপাশি ব্যক্তি পর্যায়ে খামারিরা তৈরি করেছেন অন্তত 90,000 পশু, এবং এ সকল পশু চাহিদার তুলনায়ও অন্তত 15,000 বেশি রয়েছে বলে পশু সম্পদ কর্মকর্তা কার্যালয় থেকে জানানো হয়েছে। তবে এ সকল খামারি এবং ব্যক্তি পর্যায়ের লোকেরা দাবি জানিয়েছেন একটাই, আসন্ন কোরবানি উপলক্ষে আমাদের সীমান্ত দিয়ে যেন চোরাই পথে কোনো পশু প্রবেশ করতে না পারে, তাহলে তাদের পুঁজি নিয়ে তারা সংকটে পড়বেন বলে মনে করছেন।